জিএসটি সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছো। আ আ এখন ভর্তি পরীক্ষার পরে মানে পরীক্ষা দেওয়ার পরে সবচেয়ে বেশি যে বিষয়টা মাথায় কাজ করে সেটা হচ্ছে কাটমার্ক কত হবে। ঠিক আছে? অনেকে এটা নিয়ে চিন্তা আছো, অনেকে অনেক জায়গায় পোস্ট করতেছো। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কনফিউশনটা আ দূর আশা করি দূর হয়ে যাবে। সো আ এবারে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা অনেক ইজি হইছে এমনটাও না, আবার অনেক হার্ড হইছে এমনটাও না। কোয়েশ্চেনটা একদম স্ট্যান্ডার্ড হইছে। কিছু জায়গায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে আ আ যেমন হচ্ছে ইংলিশ, ইংলিশ এগুলো একটু হার্ড হইতো। বাট এবার দেখছি যে ইংলিশে যে বিষয়টা, ইংলিশে মোটামুটি সহজ হইছে। মানে গতবারের তুলনায় এবার ইংলিশটা অনেকটাই সহজ হইছে। বাংলা আবার এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইছে। আমরা বিগত বাংলাও এখানে দেখলাম যে কোশ্চেন গুলো হয়েছে মোটামুটি একটু ডিপ লেভেল থেকেই করা হয়েছে। সো বাংলা এখানে এবার গতবারের চাইতে মানে এবার একটু আ মানে হার্ড হলেও মানে একটু স্ট্যান্ডার্ড লেভেল হইছে আরকি। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা মানে আমার দৃষ্টিকোণ থেকে মনে হইছে যে অনেকটাই সহজ হইছে। বাট তোমরা তো পরীক্ষা দিয়েছো। আর তোমরা সেটা জানো তোমাদের পরীক্ষা কেমন হইছে বা তোমরা পরীক্ষার হলে ছিলা। তোমরা সেই মোমেন্টে আ আ কতটুকু তোমার ভালো লেগেছে সেটা তোমরাই ভালো জানো। সো আমার থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হইছে এই কোয়েশ্চেনটা। সো আমরা দেখব। সো আমাদের তোমাদের যে পরীক্ষাটা হইছে জিএসটি, সেখানে তোমাদের ১০০ মার্ক ছিল। ১০০ মার্কের এমসিকিউ ছিল। ১০০ মার্কের এমসিকিউ ছিল। ঠিক আছে? ১০০ মার্কের এমসিকিউ ছিল। অ্যাকাউন্টিং এ ৩৫ টা ছিল, ম্যানেজমেন্টে ৩৫, বাংলা পনেরো আর ইংলিশ ১৫ ছিল। সো অ্যাকাউন্টিং এর এবার সবচেয়ে মানে চমকপ্রদ বিষয়টা হচ্ছে যে বিগত সালগুলোতে আমরা দেখেছিলাম যে বিগত বছরগুলোতে দেখেছিলাম অ্যাকাউন্টিং ম্যাথ কিন্তু একটু বেশিই থাকে। ১৬-১৭ টা ম্যাথ থাকে। কিন্তু এই বছর যে তোমাদের যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেখানে দেখলাম ৫ টা না ৬ টা ম্যাথ ছিল এবং সবগুলো এন্ট্রি লেভেল। তেমন একটা কঠিন না এবং সলভ করার মতো কোয়েশ্চেন আসছে, ম্যাথ গুলো আসছে। সো এবং থিওরি গুলো দেখলাম যে কিছু থিওরি অনেকটাই সহজ হইছে, কিছু থিওরি একটু ডিপ লেভেল থেকেই করা হইছে। সো আমি যদি মনে করি একজন স্টেপ এখানের ক্ষেত্রে যেটা হবে মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। আবার তোমাদের পার্সপেক্টিভ এ যেমন কেউ আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এ ভালো করবে। আবার হচ্ছে কারো বাংলায় স্ট্রং আছে, ইংলিশে আবার কেউ দুর্বল। আবার কারো কি হচ্ছে ইংলিশ স্ট্রং এবং অ্যাকাউন্টিং ভালো আছে। আবার বাংলাতে সে একটু মানে উইক আছে। সো একেকজন একেকভাবে কভার করবে। সো আমি ১ম ইয়েটা বলতেছি। আমার মনে হয়েছে যে অ্যাকাউন্টিং এ ২৫ থেকে ২৮ টা যে কেউ খুব ভালোভাবে আ সলভ করতে পারবে। মানে ৩৫ এর মধ্যে একেবারে ২৫ থেকে ২৮ টা যে কেউ পারবে। এমন হচ্ছে ম্যানেজমেন্টও এখানেও কিন্তু সেইম অনেকটাই আ ধরো হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে করা হইছে। বিগত সালের মতোই হইছে। একদম হার্ড হইছে এমন না। কোয়েশ্চেন গুলো অনেকটাই আ আ মিড লেভেল থেকেই করা হইছে। সো এখানেও আমি সেটাই বলব যে ২৫ থেকে ২৮ টা মানে করা যায়। এটা হচ্ছে ন্যূনতম। তবে অনেকেই এইদিকে কিন্তু তুমি ৩০ প্লাসও তুলতে পারবা। ঠিক আছে? অ্যাকাউন্টিং এ যে কোয়েশ্চেনটা হইছে, যারা একটু ভালোভাবে পড়ছিল আরকি তারা অনেকেই ৩০ প্লাস, ম্যানেজমেন্টে ৩০ প্লাস তুলতে পারবে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে বাংলা। বাংলার ক্ষেত্রে আমার আ যেটা হইছে আরকি যে ৫ থেকে ৬, ৭, ৮ এভাবেই থাকবে। তাহলে হচ্ছে ৫ থেকে শুরু হইছে যে ৫ থেকে হচ্ছে তোমার এখানে 6, 7, 8 ধরো এটা ন্যূনতম রিকোয়ারমেন্ট। অনেকে ১০ টাও পারবে, অনেকে ১০ ও তুলতে পারবে। ঠিক আছে? অনেকে ১০ ও তুলতে পারবে। এটা হচ্ছে একেকজনের প্রিপারেশন এর উপরে ডিপেন্ড করে সে আ কত পারবে। এরপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এবার কম্পোজিশন মানে যে একটা প্যাসেজ আছে সেখান থেকে ৩ টা কোয়েশ্চেন করছে। আর বাকিগুলো মোটামুটি গ্রামাটিক্যাল থেকে আসছে। তোমার হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম থেকে দিচ্ছে। মোটামুটি ভালো হইছে। সো এখানেও তোমার হচ্ছে আমি যদি ধরি ৫ মানে ৫ টা, ৪ টা তার চেয়ে নিম্ন যদি বলো যে ৪ টা বা ৫ টা থেকে শুরু হবে যে অনেকে হচ্ছে তোমার ৬, ৭ ন্যূনতম ৭ টাই ধরলাম। হ্যাঁ? এরকম কোয়েশ্চেন। এটা তো হচ্ছে একটা আ তোর হচ্ছে একটা মানে ভিত্তি আরকি যে এভাবে অনেকে পারবে আরকি। সো হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে তোমার ৩৫ মার্ক, সেখানে তুমি ২৫ থেকে ২৮ অনেকেই পাবে। অনেকে ভাবতে পারো যে আমার তো ২৫ টা হয় নাই। আরো কম হইছে, হইতে পারে। তুমি তাহলে অন্য জায়গায় ব্যাকআপ করছো। অন্য জায়গায় ভালো। তুমি যদি ধরো হচ্ছে তুমি ৩৫ এর ভিতরে যদি ২২ পাও, তার মানে কি তুমি অ্যাকাউন্টিং এ বেসিকটা খুব ভালোভাবে স্ট্রং করো নাই এখনো। সো তোমার কারণ কোয়েশ্চেন গুলো যেভাবে কোয়েশ্চেন করছে আরকি একদম কোডিং লেভেল থেকে কোয়েশ্চেন করা হয় না। একদম মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল থেকে কোয়েশ্চেন করা হইছে।
ঠিক আছে? সো যেটা হইছে যে 22-25 থেকে তুমি এখনো পাবা। এরপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট সেম। এখানে তো ভাই অনেকটাই ধরো হচ্ছে দেখলাম অনেক সহজ কোশ্চেনই হইছে। মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড হইছে আরকি। একদম কোটিং হইছে এমন কেউ বলতে পারবে না। ঠিক আছে? ওকে। বাংলা ক্ষেত্রে একদম বেশি আমার থেকে স্ট্রং মনে হইছে যে এটা। এরপর হচ্ছে ইংলিশ। সো আমি যদি মোটামুটি একটা রিকমেন্ড দাঁড় করাতে চাই, তাহলে হচ্ছে আমার যদি আমি এই সিকোয়েন্সে ধরো 25-25 ফার্স্ট 4 সিকোয়েন্সে ধরি, তাহলে আমার এখানে কাটমার্ক হয় হচ্ছে 59 থেকে 60, 59 থেকে 60। আর আমি এই সিকোয়েন্সে ধরলেও তোমার 60 প্লাস হয়ে যায়। তো তুমি যদি ধরো হচ্ছে যারা হচ্ছে 49 59 থেকে 60 পাইছো, 59 থেকে 60 পাইছো যারা হচ্ছে আ 59 মানে যাদের বাসায় এসে দাগানোর পরে মনে হয়েছে যে 59 থেকে তোমার 60 মার্ক আছে, তার মানে কি তুমি একটা সিট পাওয়া। এটা মাথায় রাখো। তাহলে 59 থেকে যারা 60 এ আছো তারা মাথায় রাখবা যে কি পাবা, তোমরা একটা সিট পাবা। তবে সবচেয়ে সেফ জোন হচ্ছে 60। সেফ জোন মানে একদম সেফ জোন যেটা, সেটা হচ্ছে আ 60 60 মার্ক। যারা 60 পাইছো তারা একদম সেভে থাকতে পারো, তোমার চিন্তা নাই যে তুমি একটা সিট পাইছো। ঠিক আছে? ওকে। তাহলে হচ্ছে এই বছর মানে আমার মনে হয়েছে যে কোশ্চেনের যে কাটমার্ক হবে সেটা হচ্ছে 59 থেকে 60। ১ মার্ক এদিকে তো 58 আমার মনে হয় না 58 হবে। তবে হচ্ছে হলে হতে পারে। সেটার কারণ অনেক সময় মনে হয় কি যে কোশ্চেন অনেক সহজ হইছে অনেক থেকে মনে হতে পারে। কিন্তু দেখা যাবে যখন রেজাল্ট দিবে দেখবা অনেকে ভুল করে দিয়ে আসতে পারে। অনেকেই মানে সহজ কোশ্চেন গুলো ভুল করে দিয়ে আসে। পরীক্ষার এক্সাম হতো আর এখনকার মতো অবস্থা না। হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে ছিলা অনেক সময় সহজ কোশ্চেনটাও তুমি ভুল দাগায় আসতে পারো। সো এইজন্য হচ্ছে তোমার নিচে গেলে একদম মানে যদি কাটমার্কটা একবারে নিচে যায় সি ইউনিট থেকে, মানে সি ইউনিট থেকে যদি কাটমার্ক একবারে নিচে যায় তোমার 58 এ আসবে। আমার মনে হয় না সেটা আসবে। আ সেটা 59 মানে 60 এর মধ্যেই থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে যারা 60 মানে সেফ জোন হচ্ছে 60, যারা 60 পাইছো তারা সেভে থাকতে পারো যে তোমার একটা সিট নিশ্চিত, তুমি কনফার্ম। সো আমাদের যে আসন সংখ্যা, আমাদের যে জিএসটি তে সি ইউনিটে যে আসন সংখ্যা সেটা হচ্ছে তোমার ২৫০০ প্লাস মাইনাস। বুঝতে পারছো? আমার মনে হয় না প্লাস হবে, মাইনাসই হবে। কারণ তোমার হচ্ছে ২৪০০ তোমার হচ্ছে বেশি, ৪০০ বেশি হবে বাট হচ্ছে ১৫০০ মানে ২৫০০ ক্রস করবে না। নিচে পাবা। তো যারা হচ্ছে তোমাদের এখন যে পরীক্ষাটা যে এটার উপর একটা মেরিট দিবে, সে মেরিটে যদি তোমার পজিশন যদি আ এই যে ২৫০০ থাকে, হ্যাঁ? অর্থাৎ 2500 যদি থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি এখানে যে তুমি নিশ্চিত যেকোনো একটা ইউনিভার্সিটি তুমি ভর্তি হতে পারবা। মানে এখানের যেকোনো ইউনিভার্সিটিতে তুমি কি করতে পারবা? ভর্তি হতে পারবা এখানে। কারণ ইউনিভার্সিটির ভেতরে আমরা ৩ টা লেভেল রাখছি যে টপ ইউনিভার্সিটি, মিডল ইউনিভার্সিটি আর হচ্ছে নিউ ইউনিভার্সিটি। তো তুমি যদি ১ম মেরিটে যারা ১ম মেরিট দিবে, ওই ১ম মেরিটে যারা চান্স পাবে তারা কি এখানে যেকোনো ইউনিভার্সিটিতে তারা পড়তে পারবে। তবে একটা মেরিট কি এখানে যেকোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে। এরপর আসো মানে যারা হচ্ছে তোমার আ ৬০ থেকে তোমার আমি বলব যে ৬২, হ্যাঁ? যারা ৬০ থেকে ৬২ পাবা, তোমরা হচ্ছে নিউ ইউনিভার্সিটি গুলোতে সবসময় এপ্লাই করবা। ঠিক আছে? মানে যারা ৬০ থেকে ৬২, এটা তো আসলে মার্কের উপরে আসে না। এটা তোমার থেকে মেরিট দিবে। সেই সময় মেরিট দিলে তখন একটা ভিডিওর মাধ্যমে সে বিষয়টা বুঝাই দিবে। তো মানে তোমার কোন মেরিট পজিশনে আছো, তুমি ওই মেরিট অনুযায়ী তোমাকে কোন ইউনিভার্সিটি এপ্লাই করা দরকার। সো এখন মার্ক অনুযায়ী বলতেছি যে তুমি যদি ৬০ থেকে ৬২ র মধ্যে থাকো, তো তুমি যে মেরিটটা পাবা সেটা অনুযায়ী তুমি হচ্ছে নিউ ইউনিভার্সিটি গুলাতে এপ্লাই করতে পারবা। এরপর হচ্ছে তো তুমি যদি ৬২ থেকে তোমার হচ্ছে যদি তুমি ৬৫ পাও, ৬২ থেকে ৬৫ তখন তুমি নিউ ইউনিভার্সিটি প্লাস হচ্ছে মিডল ইউনিভার্সিটি ২ টাতে এপ্লাই করতে পারবা। মানে তুমি যদি ৬২ থেকে ৬৫ পাও তাহলে তখন নিউ ইউনিভার্সিটি, মিডল ইউনিভার্সিটিতে ওগুলোতে এপ্লাই করতে পারবা। মানে এই মার্কে যদি তোমার যে মেরিট পজিশন দিবে সেটা অনুযায়ী। এরপর হচ্ছে তোমার ৬৫ থেকে আ প্লাস বাকিটা আরকি, হ্যাঁ? যারা পাবা তোমরা হচ্ছে আ ৩ টা ইউনিভার্সিটিতে মানে যেকোনো ইউনিভার্সিটি তুমি চান্স পাবা। সেক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যে টপ ইউনিভার্সিটি। জিএসটি ইউনিভার্সিটি সিলেকশনের সময় সবসময় মাথায় রাখবা আ তোমার বাড়ির পাশে যে ইউনিভার্সিটিটা, হ্যাঁ? সেই ইউনিভার্সিটিতে আ এপ্লাই করার সবচেয়ে চেষ্টা করবা। কারণ হচ্ছে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে? এখানে যে ইউনিভার্সিটি অনেকে তোমাকে বলবে যে টপ ইউনিভার্সিটি, মিডল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আসলে ইউনিভার্সিটি এরকম লেভেল দিয়ে কখনো তুলনা করা হয় না।
তবে হচ্ছে ওই যে কোন যেগুলো নিউ ইউনিভার্সিটি হচ্ছে সেখানে যে একটা অবকাঠামো বা দাঁড় হইতে একটু সময় লাগে সেজন্য হচ্ছে তুমি এই ইউনিভার্সিটিগুলো অর্থাৎ হচ্ছে ১ম সারির যে ইউনিভার্সিটিগুলো মানে যেগুলোর বয়স একটু বেশি ইউনিভার্সিটি সেগুলো যে সুযোগ সুবিধাগুলো পাবা নিউ ইউনিভার্সিটিগুলোতে সেগুলো পাবা না। তো সেই অনুযায়ী তোমাকে এপ্লাই করতে হবে যে তবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে যে তুমি যদি পারো তোমার মানে বাসার কাছাকাছি যে ইউনিভার্সিটিটাও সেটাতে ভর্তি হওয়ার জন্য। সো আশা করি তোমরা তোমাদের এই জিএসটি ইউনিটের যে কাট মার্ক নিয়ে তোমরা যে চিন্তায় ছিলা সেটা হয় নাই। মানে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ? তবে হচ্ছে এই যে বললাম এখানে আমি যে রিকোয়ারমেন্টটা দিলাম হয়তো অনেকে এভাবে বলতে পারো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তুমি মোটামুটি বেশিটা ভালো হয় নাই। বাট তুমি ইংলিশ এবং বাংলাতে অনেক ভালো করছো। সো সেটা দিয়ে তুমি কভার আপ করলা। তবে যাই হোক না কেন মানে তুমি যেভাবেই পরীক্ষা দাও না কেন তোমার কাট মার্ক এইভাবে থাকতে হবে। মানে 59 থেকে 60 থাকতে হবে। 59 থেকে 60 তবে 60 হচ্ছে সেফ জোন। তুমি যদি 60 পাও তুমি একটা সিট কনফার্ম তোমার। আশা করি বুঝতে পারছো। তোমাদের সবার জন্য অনেক দোয়া। আর তোমাদের রেজাল্ট তোমরা ৪ থেকে তোমাদের যে রেজাল্ট দিবে ৪ থেকে ৫ দিনের ভিতরে পেয়ে যাবা। ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা করতে পারো। অনেকে ভাবতে পারে যে স্যার ভাইয়া রেজাল্ট কখন দিবে? তো রেজাল্ট তোমাদের ৪ থেকে ৫ দিনের ভিতরে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে। তো সবার জন্য অনেক দোয়া। ভালো থেকো, সুস্থ থেকো।